মনোবল দৃঢ় করে স্পৃহা নিয়ে কাজ করে যেতে হবে। পড়াশোনার মজাটাকে ফিল করা উচিত। হাত দিয়ে লেখা শিখে এক দুর্ঘটনায় কাটা পড়ে 2 হাত। এরপর শিখতে শুরু করে পা দিয়ে লেখালেখি। সেই পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে জীবনযুদ্ধে হার না মানা রাব্বি। স্বপ্ন দেখে দেশ ও জাতির সেবা করার। রাব্বির এমন রেজাল্টে এলাকা জুড়ে বইছে খুশির বন্যা। শারীরিক প্রতিবন্ধকতা কোনো প্রতিবন্ধকতা নয়, মানসিক প্রতিবন্ধকতাটাই আসল প্রতিবন্ধকতা আর কি। যে মনোবল দৃঢ় করে দৃঢ় মনোবল এবং স্পৃহা নিয়ে কাজ করে যেতে হবে এই আর কি। আর লেখাপড়া করে যেতে হবে। আসলে অনেকে আছে, আমি যতটুকু জানি, অনেকে হাত পা থাকা সত্ত্বেও পড়াশোনা করে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তাদের পড়াশোনা করা উচিত এবং পড়াশোনার মজাটাকে ফিল করা উচিত। আর এটা একটা মজা, সেটা ফিল করা উচিত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ার ইউনিয়নের পূর্ব হাসানাবাদ এলাকার বাসিন্দা বজলুর রহমানের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম রাব্বি স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করলেও 2016 সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুৎ স্পষ্ট হয়ে 2টি হাত কাটা পড়ে রাব্বির। তারপর থেকে শুরু হয় নতুন এক জীবন সংগ্রাম। থেমে না থেকে শুরু করে পা দিয়ে লেখা। স্থানীয় হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে। নানান বাধা প্রতিকূলতা পেরিয়ে রাব্বি অর্জন করেছে জিপিএ 5। ছেলের এমন সাফল্যে খুশিতে আত্মহারা তার বাবা। 3 মাস মেডিকেলে ছিল, 2 বছর অসুস্থ ছিল, সুস্থ হইতে 2 বছর লাগছে। পরে আবার রিপ্লাই সমাপনী পরীক্ষা দিছে, 4.83 পাইছে। এটা আল্লাহ চালায় নিবে। আপনাদের সহযোগিতায় যদি কারোর দয়া হয় তাহলে তাকে ডাকবে, যদি কারোর দয়া হয় তাকে ডাকবে, অনুপ্রেরণা করে যদি ভালো লাগে, তার লেখাপড়ার আগ্রহ দেখে যদি ভালো লাগে তাকে আনন্দ তো দিবে। যতটুকু লেখাপড়া করতে চায়, আমি বলবো যে আমার ছেলে লেখাপড়া দেখে যেরকম প্রতিবন্ধী এরকম আরও কোনো ছেলে মেয়ে যাতে প্রতিবন্ধী ঘরে বসে না থাকুক, এটা দেখা দেখি উৎসাহিত করে ছেলে মেয়ে লেখাপড়া করে উন্নতি হোক, মা বাবার মুখে আনন্দ দিক। শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে রাব্বির এমন সাফল্যে প্রশংসা কুড়াচ্ছে তার শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী। তবে উচ্চশিক্ষার জন্য রাব্বির দরিদ্র বাবার পক্ষে সমর্থন দেওয়া সেইভাবে সম্ভব নয়। তাই বিত্তবান ও স্থানীয় প্রশাসনের কাছে সাহায্যের জন্য আবেদন করছেন রাব্বির শিক্ষকরা। পুরা নিজের ভাইয়ের মতো আপন করে তারপর ওকে আমি পড়াচ্ছিলাম। কখনো ওকে বলা হয় নাই বা রাব্বি তুমি এই জিনিসটা কোনো সমস্যা হচ্ছে কিনা বা এই ধরনের কোনো টাকা পয়সা নেই, এই ধরনের ওকে কখনো কোনো কিছু বলা হয় নাই। শুধু ওকে এটা বলছিলাম, তুমি যতদিন পড়াশোনা করো না কেন ইনশাল্লাহ তোমাদের পিছনে আমি আর তোমার স্পন্সর সবসময় আছে, সবসময় পাশে থাকি অনুযায়ী। তারপরে ও নিজের ইচ্ছে শক্তি দিয়ে খুব ভালো একটা রেজাল্ট বুঝতে কখনো এই জিনিসটি করতে পারে না বলে স্যার আমি পারবো না। ওকে যদি আমি কখনো বলতাম আপনি তোমার কষ্ট হচ্ছে কিনা, লিখতে পারবা কিনা, বা পরীক্ষা যাওয়ার সময় যদি জিজ্ঞেস করতাম তুমি কি হাতে পারবে, আর যেহেতু তোমার নেই তাহলে তুমি মুখে কি সম্পূর্ণ আনসার করতে পারবে কিনা, বা ও বুঝছে না সমস্যা, আলহামদুলিল্লাহ মুখে আর পায়ে মিলে আমি দুটো মিলে মোটামুটি আমাদের সম্পূর্ণ আনসার করে আসতে পারবো। সকল প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে দেশ ও জাতির সেবা করার দৃঢ় প্রত্যয় রাব্বির মনে। তবে তার জন্য প্রয়োজন স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের আর্থিক সহযোগিতা। তাহলে রাব্বির মতো মেধাবীরা সাফল্যের সাথে জীবন সংগ্রামে এগিয়ে যাবেন বলে মনে করছেন স্থানীয়রা।